হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। তো আজ আমি তোমাদের মাঝে আলোচনা করব। দেখো, আমাদের অলরেডি ক্লাস 10 এর টেস্ট পরীক্ষা কমপ্লিট এবং 12 এর থার্ড সেমিস্টার কমপ্লিট। দেখো, আমরা থার্ড সেমের রেজাল্টও অলরেডি হাতে পেয়ে গেছি। অনেকের রেজাল্ট আমাদের ভালো হয়েছে এবং অনেকের খারাপ আছে। তো দেখো, যাদের ভালো আছে মোটামুটি 130 থেকে তাদের 170 এর ভিতরে তাদের মার্ক আছে এবং এর থেকে অনেক বেশি অনেকে পেয়েছো। কিন্তু আমি কথা বলছি যারা মিডিল স্টুডেন্ট, অর্থাৎ একটা মিনিমাম মার্ক যারা পেয়েছে তাদের জন্য। তো দেখা যাচ্ছে কি, দেখো আমাদের যে পরীক্ষা কমপ্লিট হয়েছে, এখন যদি আমরা মনে করি যারা আমার তো রেজাল্ট ভালো হয়েছে, আমি 170 পেয়েছি, তো দেখি একটু রেস্টে থাকি। বা কেউ টেস্ট পরীক্ষা ভালো হয়েছে, এখন আমি যদি মনে করি যে না, আমি টেস্টে মোটামুটি 600 প্লাস মার্ক পাবো, তো দেখি এখন আমি মোটামুটি 10 থেকে 15 দিন একটু রেস্টে কাটাই। তো দেখো, এই চিন্তা ভাবনাটা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কেন ঝেড়ে ফেলে দাও? দেখো, এই যে 130 বা 170 মার্কস তুমি পেয়েছো, এই রেজাল্টটা কিন্তু পরবর্তী ফোর্থ সেমিস্টার সাথে অ্যাড হবে। সেখানে যদি তুমি ভালো ফলাফল না করতে পারো, আলটিমেট তোমার রেজাল্টটা কিন্তু ভালো আসবে না। আর এখানেও তুমি 600 পেয়েও যদি তুমি মোটামুটি এখন 15 থেকে 20টা দিন একটু রেস্ট বা বিশ্রামের ভিতর দিয়ে কাটাও, যে না টেস্ট পরীক্ষা দিয়েছি, অনেক ক্লান্ত আমি, যে মোটামুটি এভাবে কিছুদিন রেস্ট নিই তারপর আবার পড়া শুরু করব, তাহলে কিন্তু তোমার বোর্ড পরীক্ষা খারাপ হতে যাচ্ছে। তো দেখো, এখন আমাদের কি করা উচিত? সামনে যে আমাদের 75 দিন আছে, তো চলো দেখা যাক। কাউন্ট ডাউন দা ডেজ, অর্থাৎ প্রত্যেকটা দিনের আমাদের হিসাব রাখতে হবে। আমাদের কাছে মাত্র কদিন আছে? 75 দিন। দেখো, এই সময়টা আমরা কি করতে পারি? এই সময়টা আমরা একটা চার্ট তৈরি করতে পারি। এর মাধ্যমে আমরা কি করতে পারি? প্রত্যেকটা দিনের হিসাব আমাদের রাখতে হবে। কেননা যখন তুমি এখানে এই দিনের কাউন্টডাউন করবে, তখন 75, 74, 73, 72 এক্সামের দিনও তুমি পৌঁছে যাবে। তো তুমি যখন এক একটা করে দিন কাটবে, তখন তোমার মনের ভিতরে একটাই মনে থাকবে যে আমার সামনে পরীক্ষা। তো দেখো, এর একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে। তুমি প্রত্যেক দিন যদি এইভাবে কাউন্ট ডাউন করো, তাহলে এ তোমাকে মনে করে দেবে যে তোমার এক্সাম সামনে। তো তখন তুমি কিন্তু লেখাপড়া না করে পারবে না, তখন কিন্তু তোমার ফোকাস থাকবে কিসের উপরে? লেখাপড়ার উপরে। দেখো, এই 75টা দিন তুমি যদি ভালো করে লেখাপড়া করো, হতে পারো তুমি সায়েন্সের, হতে পারো তুমি ক্লাস 10-এর, যাই হোক না কেন, হতে পারো তুমি আর্টসের, এই 75টা দিন যদি তুমি তোমার সবটুকু দিয়ে পরিশ্রম করো, তাহলে তুমি কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা পরিবর্তন করে দিতে পারো। যে ছেলেটা তোমার স্কুলে ফার্স্ট হয়ে আছে, তুমি অপেক্ষাকৃত তার থেকে কম মার্ক পেয়ে আছো, তোমার কাছে কিন্তু এখনো সুযোগ আছে তার জায়গাটা তোমাকে দেওয়ার জন্য। অর্থাৎ তুমি চেষ্টা করলে তার জায়গা তুমি পেতে পারো। দেখো, এই যে 75টা দিন আমরা এইভাবে কাউন্ট ডাউন করি, তো দেখো এইভাবে যদি আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারি এবং প্রত্যেক দিন মিনিমাম 6 থেকে 7 বা 8 ঘন্টা পড়ালেখা করতে পারি, তাহলে আমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। দেখো, আমাদের যদি লেখাপড়া করতে ইচ্ছা না করে, ভালো না লাগে, তাহলে নিজেকে এই 75টা দিন ছোট ছোট একটা গিফট ব্যবস্থা করো। ছোট ছোট গিফট, সেটা আবার কি? যে না, এই অধ্যায়টা যখন আমি কমপ্লিট করব, তখন আমি কি করব? নিজেকে একটা পুরস্কার দেব। পুরস্কারটা কি হতে পারে? মায়ের হাতের 1 কাপ চা হতে পারে। পুরস্কারটা কি হতে পারে? যে না, আমি তাহলে 5 মিনিট আমার পছন্দের একটা মুভি দেখবো। অর্থাৎ যেভাবেই তুমি করো না কেন, একটা 2 ঘন্টার একটা স্লট তৈরি করো, বা 1 ঘন্টার একটা স্লট তৈরি করো। তারপরে তুমি আবার বই নিয়ে বসো, 15 মিনিট রেস্ট নাও। এইভাবে ভাবে কি করো, এই যে আগামী 75টা দিন আমাদের হাতে আছে, এর সম্পূর্ণ ব্যবহার তুমি করো। দেখো, এই 75 দিন পরে তুমি কিন্তু তোমার জীবনে আর ক্লাস 10 বা ক্লাস 12 আর ফিরে আসবে না, কিন্তু এরকম 75টা দিন তোমার লাইফে কিন্তু অনেক আসবে। তো চলো, আমাদের আর কি একটা গুরুত্বপূর্ণ কাজ করা দরকার। দেখো, সে নো, মানে না বলা শেখো। এই 75টা দিন তুমি না বলো। কেমন নো? দেখা যাচ্ছে তোমার বন্ধু তোমাকে বলো চল বন্ধু সিনেমা দেখতে যাই, তোমার অ্যান্সার হবে কি? নো। তোমার বন্ধু তোমাকে বললো চল বন্ধু একটু খেলা করে আসি, অ্যান্সার কি হবে? নো। দেখো, দরকার হলে বাবা মাকেও নো বলো। বাবা বলছে যে বাবা একটু বাজার থেকে কিছু ডিম কিনে নিয়ে আয়, বাজার করে নিয়ে আয়, তোমার অ্যান্সার কি হবে? নো। অর্থাৎ এই যে 75টা দিন, এই 75টা দিন শুধু তুমি তোমার জন্য দাও, নিজেকে দাও। আর বাদ বাকি যা কিছু আছে, রিলেটিভ বলো, আত্মীয় বলো, স্বজন বলো, কাকা মামা পিসি, যারা আছে না কেন, সবাইকে নো বলো।
কেননা একটা কথা মনে রাখবে, রেজাল্টটা যদি তুমি খারাপ করো, কেউ তোমাকে কিন্তু একটা থেকে দুটো কথা বলতে ছাড়বে না, তখন কিন্তু তোমার পাশে কেউ দাঁড়াবে না, কান্না কিন্তু তোমাকেই করতে হবে। এজন্য এই যে যে ৭৫টা দিন আছে, সবাইকে কি বলো? নো বলো। নিজেকে টাইম দাও, নিজেকে ঘরবন্দি করো, ঘরের ভিতরে আটকা থাকো এবং সুন্দর একটা রেজাল্ট করো। দেখো, ফিক্স দ্য টার্গেট। এই যে 75 ডেজ তোমার কাছে আছে, একটা টার্গেট তৈরি করো যে আমি কত মার্কস পেতে যাচ্ছি। কেননা এই ৭৫টা দিন তুমি যদি যা চাও সেটা সম্পূর্ণ করতে না পারলেও তার মোটামুটি 70 থেকে 80% কাছে তুমি পৌঁছাবে। কেননা কোনো এক মনীষী একটা কথা বলেছিল যে তুমি যদি মোটামুটি রুটিন অনুযায়ী 1 মাস চলো তাহলে তুমি মোটামুটি সাকসেস, 2 মাস চললে সাকসেস, এবং 3 মাস যদি চলো তাহলে তুমি সুপার সাকসেস। সেই হিসাবে আমাদের কাছে যে 75 ডেজ আছে, সেক্ষেত্রে আমাদের যা সিলেবাস আছে, আমরা যদি অবশ্যই সেই সিলেবাসটা সম্পূর্ণ করতে পারি তাহলে আমরাও একটা সুন্দর রেজাল্ট করতে পারি। তো দেখা যাচ্ছে কি, আমাদের কি করতে হবে? একটা টার্গেট ফিক্সড করতে হবে যে আমার যদি 700-তে পরীক্ষা হয় আমি তার ভিতরে কত পেতে পারি, আমার যদি 500-র ভিতরে পরীক্ষা হয় তার ভিতরে আমি কত পাবো। এই ফিক্সড টাইমটা যদি তুমি তৈরি করতে পারো তাহলে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। এবং দেখো, লাস্টে যদি আমরা দেখি স্টার্ট, অর্থাৎ দেখো এই যে ৭৫টা দিন আজ থেকে যদি কাউন্ট করি, কালকে কিন্তু একদিন আমাদের কমে যাবে, তারপরের দিন কিন্তু আমাদের 2 দিন কমে যাবে, এভাবে কিন্তু আমাদের টাইমটা কি হবে? কমতেই থাকবে। একটা সময় আমরা ঘুমের থেকে উঠে কি করব? এক্সাম হলে চলে যাব, তখন যেন আমাদের একবারও বলতে না হয় এবছর পরীক্ষাটা যেভাবে যাবে যাক, আমি 11-এ বসে বা ফার্স্ট ইয়ারে বসে ভালো করে লেখাপড়া করব। দেখো, এই ৭৫ দিনটা তুমি কাউন্ট করো, প্রত্যেকটা দিনকে তুমি ক্রস চিহ্ন দাও, মনের ভিতরে একটা আঘাত পাবে, তুমি দেখবে যে না, আমার জীবন থেকে এই ৭৫ দিনের একটা দিন চলে গেল। তো এইভাবে তুমি তোমার ৭৫টা দিন কাটাও, আমি আশা করি তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তোমার প্রিপারেশন এখন যাই হোক না কেন, হতে পারে তোমার প্রিপারেশন কমা, হতে পারে তোমার প্রিপারেশন ভালো। দেখো, ভালো হলে তোমার রেজাল্টটা আরো ভালো হবে, তোমার প্রিপারেশন যদি কম হয় তাহলে আরো সেখান থেকে আরো তুমি উপরে উঠতে পারবে। কেননা তুমি এই ৭৫টা দিনের সম্পূর্ণ ব্যবহার করো। আমি তোমাকে কথা দিচ্ছি, নিজেকে তুমি ৭৫ না 21 দিন কমপ্লিট করে নিজেকে তুমি প্রশ্ন করো যে আমি 21 দিন আগে কোথায় ছিলাম এবং 21 দিন পরে কোথায় আছি। দেখো, যদি তোমার রেজাল্ট ভালো হয় অবশ্যই তুমি আমাকে একটা কমেন্টসে জানিয়ে দেও যে না দাদা, আমি এই ৭৫ দিন পড়ার পরে আমার রেজাল্ট অবশ্যই ভালো হয়েছে। এই কমেন্টটা অবশ্যই কতদিন পর আসবে? ৭৫ দিন পরে আসবে। একটা মার্ক ডাউন করে রাখো যে এই ভিডিওটা দেখেছিলাম ৭৫ দিন আগে এবং আমি অ্যান্সার করছি কতদিন পরে? ৭৫ দিন পরে। দেখো, এই ৭৫ দিনই হতে পারে তোমার লাইফের একটা কি মোড়, অর্থাৎ তুমি যদি চাও এখান থেকেই তুমি তোমার ভালো রেজাল্ট করতে পারো। বিশেষ করে যারা 12-এর আর্টস এর স্টুডেন্ট আছো, তাদের তো এই ৭৫ দিন কোনো ব্যাপারই না, স্কুল তো দূরের কথা, মোটামুটি তুমি যদি ইচ্ছা করো যে একটা ভালো র্যাঙ্ক করবে তোমার থানার ভিতরে বা জেলার ভিতরে, তাও তুমি অবশ্যই পারো। অর্থাৎ কারণ কি, আমরা জানি মোটামুটি আর্টসের সিলেবাসটা তুলনামূলকভাবে অনেক কম, এবং তুমি যারা সায়েন্সে আছো সেও যদি তোমার সর্বোচ্চ টাইমটা দাও, আমি কথা দিলাম অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো, কথা হবে বা দেখা হবে এই ভিডিও নিয়ে কতদিন পরে? ৭৫ দিন পরে। আমাকেও কাউন্ট ডাউন করে রাখো, আমাকেও মার্ক ডাউন করে রাখো, একটা মেসেজ করে রাখো যে জানো আমার তোমার সাথে কতদিন পরে দেখা হয়? ৭৫ দিন পরে দেখা হয়। এবং তুমি যেন আমাকে বলতে পারো হ্যাঁ দাদা, আমি ৭৫ দিন ভালো করে পড়েছি, যার বিনিময়ে আমি কি করেছি? একটা সুন্দর রেজাল্ট করেছি। দেখো ভাই, পরিশ্রম করতে হবে তোমার, রেজাল্ট করতে হবে তোমার, উৎসাহ দেবে তোমার বাবা মা, তোমার টিচাররা, আত্মীয় স্বজনরা, পরে কিন্তু কেউ তোমাকে দেবে না। সেদিকটা মাথায় রেখে তোমার সর্বোচ্চ দিয়ে তৈরি করো, জয় তোমারই হবে। ধন্যবাদ।